মিনহাজ ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয়, একসাথে প্রবাসেও ছিলাম। সবাই যেটা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম, আসলে উনি মেজর ডালিম না, আর উনি সাদা মনের একজন মানুষ। সবাই ভেবেছিল মেজর ডালিম মারা গেছেন, কিন্তু ইলিয়াস হোসাইন হঠাৎই তাকে লাইভে আনার পর পুরো দেশ হতবাক। নেটিজেনদের অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না এটি আসলেই মেজর ডালিম। অনেকের মতে ইলিয়াস হোসাইন নকল মেজর ডালিম বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। এমন পরিস্থিতিতে ভাইরাল হয় একজন ব্যক্তির ছবি, যার নাম মিনহাজুল আরেফিন সিদ্দিকী। তাকে আসল মেজর ডালিম হিসেবে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হয়। সারাদিন ধরে নেটিজেনরা তার প্রোফাইলে হুমড়ি খেয়ে নানা ধরনের মন্তব্যে ভরিয়ে দেন। তবে সোমবার সন্ধ্যা 6টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে মিনহাজুল আরেফিন সিদ্দিকী বিষয়টি পরিষ্কার করেন। তিনি লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি, আর বট বাহিনী ঝাঁপিয়ে পড়েছে আমার প্রোফাইলে। তার এই বক্তব্যের পর পরিষ্কার হয় যে এটি সম্পূর্ণ একটি গুজব। তিনি মেজর ডালিম নন এবং তার ছবি বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হয়েছে। জানা যায় 5 আগস্ট একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। দাবি করা হয় গণভবনের একটি রুম জুড়ে মেজর ডালিমের গত 40 বছরের গতিবিধি পর্যবেক্ষণের ডেটাবেস পাওয়া গেছে। সেই ডেটাবেস অনুযায়ী পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে তিনি প্রায় 100টি দেশে ঘুরেছেন। তার সর্বশেষ অবস্থান ছিল তুরস্কে। এতদিন ধরে অনেকেই ধারণা করতেন মেজর ডালিম হয়তো বেঁচে আছেন, কিন্তু এ তথ্যের সত্যতা নিয়ে সংশয় ছিল। আজ যখন মেজর ডালিম লাইভে হাজির হলেন, তখন সকল সন্দেহ ও কনফিউশন ভেঙে পড়ল। তার লাইভ উপস্থিতি শুধু 4 দশকের গোপন অধ্যায়ের অবসান ঘটালো না, বরং 75-এর ঘটনা নিয়ে প্রচলিত সব ন্যারেটিভস নতুন করে ভাবতে বাধ্য করল মানুষকে। ডালিমের বক্তব্যে উঠে এসেছে এমন কিছু তথ্য যা 75 পরবর্তী বাংলাদেশের ইতিহাস এবং রাজনীতির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার উপস্থিতি যেন প্রমাণ করল ইতিহাসের অনেক অধ্যায়ই সাধারণ মানুষের জানার বাইরে রয়ে গেছে। জানা যায়, গত রোববার ইউটিউবে হওয়া লাইভ টক শোতে মেজর ডালিম দাবি করা ব্যক্তির সঙ্গে 2 ঘণ্টা কথা বলেন। টকশোর আয়োজক ও সঞ্চালক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। টকশোতে ডালিম 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু। উল্লেখ্য, শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। 75 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়। ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তার ছোট ভাই হলেন কামরুল হক স্বপন।